আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহ রসুলের সাহাবা হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র জবানে বলেছেন যে অতি সত্বরেই ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং তার তলদেশ থেকে সোনার পাহাড় গজিয়ে উঠবে। এই সোনা মানুষ নেওয়ার জন্যে হানাহানি বেঁধে যাবে। 100 জনের মধ্যে 90 জন মারা যাবে। প্রত্যেক জনের ধ্যান এই থাকবে যে আমি বেঁচে যাব, আমি সোনাটা উপভোগ করব, কিন্তু মারা যাবে। বোঝা যাচ্ছে যে মালহামা কিতাবের মধ্যে লেখা হয়েছিল যে মালহামা হবে ইমামে মেহেদির পূর্বে, এবং ফুরাত নদীর পানি দিন বা দিন শুকিয়ে যাচ্ছে। নবীজি আরেকটা রওয়ায়াতের মধ্যে এসে নবীজি মুসলমানদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা যেন ওই সৈন্য নিতে যাবা না, আরও ধারে পাশে যাবা না। যারা ওটা আত্মসমর্পণ করতে আসবে তাদের মধ্যে বিপুল লড়াই যুদ্ধ হবে। 100 জনের মধ্যে 90 জন মারা যাবে। তার মানে বোঝা গেল কত ভয়াবহ যুদ্ধ। কিন্তু সবারই মনে আশা থাকবে যে আমরাই সোনাটা দখল করব এবং আমরাই উপভোগ করব। ওই জন্যই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতদেরকে বলে দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, যদি আমরা সতর্ক বার্তা মানি বা আমাদের আনেওয়ালা নসলরা মানে তাহলে বেঁচে যাবে এর থেকে, আর না হলে এই বিপদগ্রস্ত হয়ে যাবে। তো বোঝা গেল যে কিয়ামতের আলামত এটাও যে ফুরাত নদী শুকিয়ে যাবে। আর এখন শোনাও যাচ্ছে যে দিন বা দিন শুকিয়ে যাচ্ছে। তার মানে ইমামে মেহেদির জামানা আর বেশি দূরে নাই। কিয়ামতের পূর্বেই ইমামে মেহেদির আবির্ভাব হবে। একটা কিতাবের মধ্যে বলা হচ্ছিল বা বলা হয়েছে যে বাইতুল মকদিস আবাদ হবে আর মদিনা বিরান হবে, অর্থাৎ মদিনার জনসংখ্যা কম হয়ে যাবে, বাইতুল মকদিসই বেশি যাবে। তাহলে সেই সময়টা যদি আপনি বুঝতে চান তাহলে এখন কাছাকাছি, কারণ ইসরায়েলরা ফিলিস্তিন দখল করেছে এবং বাইতুল মকদিসকে তথা গাজা পট্টিকায় খুব সুন্দর বিল্ডিং দিয়ে ওরা সুন্দর করে দেয়। মানুষ ওই সৌন্দর্য দেখার জন্য সারা পৃথিবী থেকে ওইখানে ঝাঁপিয়ে পড়বে। তখন এদিকে অলরেডি কমে যাচ্ছে জনসংখ্যা। যখন ওইটি হবে, মদিনা বিরান হবে, তখন মালাহামা শুরু হবে। অর্থাৎ মনে হয় যে তখনই এই স্বর্ণর পাহাড়টা গজাবে। আর যখন এই মালাহামা শুরু হবে তখন 100 জনের মধ্যে 90 জন মানুষ মারা যাবে। এই 90 জন মানুষ যখন মারা হবে তখন তুর্কির জয় হবে। আর তুর্কি যখন জয় হবে তখন ইমামে মেহেদির আবির্ভাব। ইমামে মেহেদির যখন আবির্ভাব হবে তখন তিনি রাজত্ব করবেন 7 বছর। তারপরে উনি একসময় নামাজ পড়াবেন। হযরত ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে। দাজ্জালের প্রবেশ হবে। মানে এই সমস্ত সময়গুলো খুবই সংকেত। ওই জন্য আমাদের সকলেরই দরকার যে এখন বেশি বেশি আমরা যারা মুসলমান আমরা শরিয়ত অনুযায়ী হয়ে যাই, আমরা শরিয়ত অনুসারে চলা শিখে যাই। কেননা নবীজির সুন্নত আমরা জিন্দগিতে বাস্তবায়িত করে নিই, কারণ শেষ সময় আমরা জিন্দেগি যাপন করছি। অতএব আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করতে বলেন।